আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? মই আলহামদুলিল্লাহ তুমগো সকলের দয়ায় ভালো আছি আর সুস্থ আছি। আশা করি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতে আসছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে অনেক অনেক দিন পর একটা মেলায় গেছিলাম। আর ওইখানকার ফুল ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে এত সুন্দর কিউট কিউট জিনিস ছিল আর প্রত্যেকটা জিনিসই খুবই রিজনেবল প্রাইসে ছিল। আর এখানে ছিল অনেকগুলো চুড়ি যেটা মেয়েদের একমাত্র আবেগের জায়গা। আর এখানে অনেক কাঠের জিনিসপত্র ছিল। আমার কাছে তো কাঠের জিনিসপত্র ভীষণ ভাল লাগে, কাঠের এবং মাটির। আর এখানে ছোটবেলায় যে খেলাধুলা করতাম এরকম খেলনা অনেক হাঁড়ি পাতিল ছিল। জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল, ইচ্ছে করে কিনে সব বাসায় নিয়ে আসি। আর এখানে ছোট্ট একটা বটি ছিল। আর এটা একটা মাটির দোকান। এখানে প্রত্যেকটা জিনিসই মাটির এবং এত সুন্দর আর কিউট, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। মনে ইচ্ছা করতেছে এখান থেকে আমি তো কিছু নিয়েই যাবো, এত সুন্দর। আর এখানে এসে এই যে একটা দোলনা মানে নৌকো পেয়ে গেলাম, এই নৌকাটা তো অনেক সুন্দর ছিল, এখানে সবাই চড়েছিল। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। আর একটু এই পাশে আসলে দেখা যায় এই পাশেও অনেক মানে আবার মাটির দোকানটায় ঘুরে গেলাম। এই মাটির দোকানটা দেখে তো আমার ভীষণ ভালো লাগতেছিল। আর এখানে ছিল যে বাঁশি, বেলুন, চক্রি এই টাইপের অনেকগুলো জিনিস ছিল, এগুলো খুব সুন্দর। এইসব জিনিসগুলো অ্যাভেলেবেলি দেখা যায় না, তবে এই টাইপের মেলাগুলোতে এই জিনিসগুলো অনেক দেখা যায়। এখানে ছিল বাচ্চাদের প্রচুর খেলার আইটেম। এখানে অনেক খেলার আইটেম ছিল। এইসব জিনিস অ্যাভেলেবেল দেখাও যায় না, চোখেও পড়ে না। বাট মেলায় আসলে এই টাইপের জিনিসগুলো খুব দেখলে ভালোই লাগে। আর এই যে বাচ্চাদের আরেকটা খেলনার জায়গা ছিল, এটাও কিন্তু অনেক সুন্দর আর অনেক কিউট ছিল, যদিও এটা শুরু হয়নি এখনো। আর ওই সাইডে ছিল নাগরদোল্লা আর ওই পাশে একটা ইয়ে ছিল। যাও সবাই অনেক মজা করতেছে, আনন্দ করতেছে, আর আমি এই ফাঁকে একটু ভিডিও নিলাম। আর এটা একটা ফুলের দোকান ছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, মনে চায় যে প্রত্যেকটা ফুলই এত কিউট আর এত সুন্দর যে নিয়ে যাই। আমরা গেছিলাম বিকাল টাইমে, যাওয়ার পরে আস্তে রাত্র হয়ে আসতেছে আর আমরা যে বাড়ির দিকে ব্যাক করতেছি বাসার দিকে, তখন আসার সময় সামনে একটা এরকম দোকান পড়লো, তো এখান থেকে ভাবলাম যে একটা বেল তো নেওয়াই যায়, কারণ বেল অনেক প্রিয় আমার কাছে। আর মামাকে বললাম যে মামা সুন্দর করে একটা ভালো দেখে বেল মাখিয়ে দেন, যে মামা বানাতে আছে। আমার কাছে এই বেল মাখাগুলো অনেক ভালো লাগে, এগুলো বাসায় এনে যদি মাখানো যায় ওটা আরো বেশি টেস্ট হয়। বাট মামাদের হাতেরটাও খারাপ না, মোটামুটি ভালোই লাগে। তবে বেলগুলো পাকাটাই বেশি ভালো লাগতেছে। আমার তো এখন ভিডিওর ভয়েস দিতে আছে আর মন চাইতেছে আর একটা বেল হলে ভালোই হয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে ভিডিওটি দেখছিলেন, টাটা। আর ভিডিওতে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।